আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। চলুন কথা শুরু করি। আজ আমরা করতে যাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি বইয়ের চ্যাপ্টার 2 এর আরেকটি অঙ্ক। এখানে প্রশ্ন লেখা আছে যে 23 একজন নাম্বার 23 যা ন্যাশনাল ভার্সিটি পরীক্ষায় 2005 সালে এবং 2013 সালে আসছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে কি প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই প্রশ্ন করতে যাচ্ছি। তো এই প্রশ্নটা কি বলা হয়েছে, আমাদেরকে এই একটা মান দেওয়া দিচ্ছে, এই আদিমান সমস্যাটির অন্যান্য সমাধান আলোচনা করো। এখানে অন্যান্য সমাধান আছে কি না আমাদের ওইটি দেখাতে হবে, এবং কি তারপর আমাদের বলা হয়েছে কি ইহার সমাধান করো এবং সমাধানের ব্যবধি নির্ণয় করো। মানে তারপর আমাদের কি করতে হবে, এটাকে সমাধান করতে হবে এবং কি তারপর সমাধানের ব্যবধিটা নির্ণয় করতে হবে। মানে আমাদেরকে এই অঙ্কটা 3 বারে করতে হবে। প্রথমত আমরা এটা করতে হবে, দ্বিতীয়ত এটা, তৃতীয়ত এটা করতে হবে, এই যে এটা করতে হবে, মানে কি 3 বারে আমাদের অঙ্কটা শেষ করতে হবে। তো চলুন, আশা করি আপনার প্রশ্ন বুঝতে পারছেন। এখন যদি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখেন, তো আশা করব আপনারা অঙ্কটাও একবারেই বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা যদি শুরু করি তো আমরা প্রথম লিখব প্রথম অংশ। প্রথম অংশ আমরা কি লিখব, এখানে f of x y equal x y cube, যেখানে x0 equal 0 এবং y0 equal 1। আমরা এটা কোথা থেকে পেলাম, আমরা এই যে এটা y সমান সমান y ড্যাশ সমান সমান আমরা এটা ধরে নিছি, এবং কি এই যে এটা থেকে y x0 y0, তো x0 মান এখানে 0, তাই আমরা 0 দিলাম, আর y0 মান এখানে 1 বলে আমরা এখানে 1 দিলাম। আশা করব আগের যে অঙ্কটা যে আপনারা দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন এটা কিভাবে হইছে। তাই এটা আমি আবার ডিটেইলসে বড় না করে একটু শর্টকাটে শুধু লিখে বুঝিয়ে দিলাম যে এটা থেকে এটা আসছে আর এটা থেকে এটা আসছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। মানে আগের যে অঙ্কটা আগের যে ক্লাস করেছিলাম আমরা, ওইটাতে আমি ভালো করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তো তারপর আমরা কি করব, ধরি a equal 1 এবং b equal 1। আগেরবার বলছিলাম আমরা এসব অঙ্ক করার ক্ষেত্রে আমরা a equal 1 এবং b equal 1 সব সময় ধরে নিব, এর চেয়ে বেশি না। জানি r equal xy x minus x0 greater than 1 equal 1, y minus y0 greater than equal 1 না, greater than equal a, এটা greater than equal b। তারপর আমরা মান বসাই, x y x minus 0 equal 1, y minus 1 greater than equal 1। তো এখান থেকে কি লেখা যায়, আমরা যে এখান থেকে ধরেন x মান তো আমরা 0 পাইছি, আমরা কি লিখতে পারি আবার x y x plus greater than equal 1, তারপর y minus 1 greater than equal 1। তো এটা মান আমরা কি লিখতে পারি, তো এটা থেকে আমরা কি পেতে পারি, আমরা যদি এটা থেকে ধরেন xy, আমাদের এখানে ধরেন পরমাণুটা তুলে দেই, তো পরমাণু তোলার কারণে এই যে গ্রেটার দেন ইকুয়াল 1 আসছে, তো এটা কি হতে পারে, এটা -1 থেকে গ্রেটার ইকুয়াল x গ্রেটার ইকুয়াল 1, মানে কি x এর মান -1 থেকে +1 পর্যন্ত। আর যেখান দেই আমরা যে আমরা লিখিতে দেখেন, প্রথম যে আমরা পরমাণু তুলে দেই, তো দেখেন 1 থেকে 1 দিয়ে থাকে তো 0 থেকে শুরু হয়, গ্রেটার ইকুয়াল y কত পর্যন্ত যায়, আবার 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 2 পর্যন্ত যায়। তাহলে আমাদের x এর মান -1 থেকে 1 আর y এর মান 0 থেকে 2 পর্যন্ত আমরা পেলাম। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন কিভাবে হইছে। তারপর আমরা লিখব এখানে আর আয়তাকার এলাকায় f of x y equal x y। দেখেন এখানে দুইটা মান বের হইছে, y এর একটা মান বের হইছে এবং কি x এর একটা মান বের হইছে, এটা অবিচ্ছিন্ন। এই যে x এর একটা মান হইছে -1 বা 1, y মান হচ্ছে 0 বা 2, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। তো আশা করব আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে হইছে। তো এটা আমাদের প্রথম শেষ হয় নাই, জাস্ট কিছুটা আমরা করলাম, আমরা x y যে অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন এটা আমরা প্রথম দেখালাম, তারপরের অংশ আমরা এটা মুছে উপরে করব। আশা করব আপনারা তুলে ফেলছেন, আমরা এটা মুছে ফেলতেছি। দেখি ধরি f of x y1 f of x y2, এটা y1 y2 belongs to r, f of xy। তাহলে আমরা জানি তাহলে
তাহলে f of x y1 এর মান কত হবে? আমরা জানি f of x এর মান কত x, যে f of x y কিউব। ঠিক আছে, আমরা যদি y এর নিচে y1 দেই তাহলে এটা লিখব কি তার মান হবে x y1 কিউব, আর f of x y2 এর মান কি হবে? এই যেটা x y কিউব 2। তো আমরা তা থেকে আমরা পাই কি, আমরা যদি করি তাহা হইলে মান f of x y1 মাইনাস f of x y2। আপনাদের আরেকটি কথা বলে রাখি, আরেকটি কথা হচ্ছে কি, আমি যে আপনাদেরকে অঙ্কটা করে দিতেছি অবিকল বইয়ের মতো করে দিতেছি, কিন্তু এক লাইন থেকে আরেক লাইন কিভাবে হলো ওইটা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতেছি। অনেকে বলতে পারেন যে আমরা তো বই থেকে তুলতে পারি। হ্যাঁ, আপনি অবশ্যই বই থেকে তুলতে পারেন। এখন বই থেকে তুলে তো আপনি এটা বুঝবেন না যে উপরের লাইন থেকে নিচের লাইন কিভাবে আসলো, বা যারা বুঝতে পারেন তারা তো ভালোই বুঝতে পারলেন, যারা পারলেন না তাদের জন্য করে দিতেছি। যারা বুঝতে পারবেন না যে এক লাইন থেকে নিচের লাইন কিভাবে আসলো, তারা যদি আমি এটা ভেঙে করে দিতেছি একদম অবিকল বইয়ের নিয়মে। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। এটা যদি হয় তাহলে এটা মান আমরা কত পাইছি? এই যে এটা পরম মান x y1 কিউব মাইনাস x y2 কিউব। এখন যদি আমরা দেখি এখান থেকে যদি আমরা কমন নিই, কি কমন নিই? এটা কি আছে আমাদের? x কমন আছে। তো যদি x পরমাণটা আলাদা করে দিই, যে পরমাণ x টা আলাদা করে দিলাম, তো আমাদের কি থাকে এখানে বাকিটা? ইনটু y1 কিউব মাইনাস y2 কিউব, এটা আমাদের আলাদা হয়ে যায়। এখন ধরেন আমরা এখানে পরমাণ x রেখে দিলাম। ধরেন এখন এই যে এটা হচ্ছে আমরা ধরে নিলাম a, এটা হচ্ছে b, মানে y1 হচ্ছে a, y2 হচ্ছে আমাদের b। তখন a কিউ মাইনাস b কিউ এর মান কি হবে? a কিউ মাইনাস b কিউ এর মান হবে এটা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের a কিউ মাইনাস b কিউ এর সূত্র, যেটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার সূত্র হচ্ছে a কিউ মাইনাস b কিউ a স্কয়ার মাইনাস ab প্লাস ab প্লাস b স্কয়ার। তারপর যারা কাজ করে আমাদের এখানে x এর মানটা লিখে দিলাম x। তারপর দেখেন এখানে কি হলো, এখানে আমরা যদি x1 মাইনাস y2 রেখে দেই, দেখেন এই জায়গায় y1 এর মান আমরা মানে কি y এর মান আমরা কত পর্যন্ত পেয়েছি? আমরা 2 পর্যন্ত পাইছি। এখানে ছিল, আপনারা যদি দেখেন এখানে ছিল y এর মান আমরা লাস্ট পর্যন্ত পেয়েছি 2। তাহলে সবটির মান আমরা যদি এখানে 2 ধরে নেই, তাহলে আমরা 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস 2 স্কয়ার, কারণ y সবগুলা সমান, এখানে আমরা y সবগুলা সমান ধরে নিছি, তো স্কয়ার। তো তারপর আমরা x এর মান কত পাইছি? আমরা 1 পাইছি। কত পাইছি? 1। তারপর এখানে x এর মানটা আগে 1 নিয়ে আসলাম, তার সাথে এখানে ইনটু কি হবে? এখানে দেখেন 2 দুগুণা 4, তার সাথে আমরা 4, তার সাথে যোগ হবে 2 দুগুণা 4, আবার হবে 2 দুগুণা 4, আর থাকবে কি y1 মাইনাস y2। তো তারপরের লাইন কি হবে আমরা দেখি। তারপরে আমাদের হবে এই যে দেখেন এখানে 3 4 4 8 3 4 12, আর 12 একে 12, আর সাথে আমাদের থাকবে y1 মাইনাস y2। এখন আমরা যদি এটাকে ধরি এভাবে a y1 মাইনাস y2, মানে এটা হচ্ছে কি, আমরা এখানে রান a ইকুয়াল 12। ঠিক আছে, আমরা a সমান সমান 12 ধরে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে a সমান সমান 12 কিভাবে হইছে। তারপরে আমরা যে বাংলা লাইনটা লিখবো এর নিচে লিখবো সুতরাং f of x y লিপচিজের শর্ত সিদ্ধ করে। তারপর আমাদের আরেকটি লাইন লিখতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, আর বুঝতে পারলে আমরা উপরটা মুছে দিতেছি, মুছে দিন এটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, মুছে দিতেছি। তারপরে লাইন কি হবে? উপরে আমরা লিখে দেব। আশা করি আপনারা সবাই তুলে ফেলছেন, তুলে ফেলুন। এরপর লিপচিজের শর্ত সিদ্ধ করে। তারপর f of x y অবিচ্ছিন্ন চিহ্ন ও লিপচিজের শর্ত সিদ্ধ করে প্রদত্ত আদিমান সমস্যার অন্যান্য সমাবৃদ্ধ
মান। এটা আমাদের বইয়ে যেভাবে লেখা ছিল ঠিক একইভাবে আমি আপনাদেরকে লিখে দিলাম, এই যে বিদ্যমান। আশা করি আপনারা পর্যন্ত বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অংশ। কি করব? সমাধানের ব্যবধি নির্ণয়, এটাকে সমাধান করব। এটার জন্য আমরা করতে হবে প্রথম কি, মুছে ফেলতেছি। আমাদের এখানে দ্বিতীয় অংশ দিয়ে শুরু করি। দ্বিতীয় অংশ, এটা ব্যবধিটা নির্ণয় করি আগে। এই যে ব্যবধিটা আমরা জানি, এখানে ইকুয়াল এম এ এন মানে ম্যাক্সিমাম এফ অফ এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের। আমরা এক্ষেত্রে কি করব? ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হয় আমরা ওটা নিব, এবং কি এক্সটাকে, এটা সূত্র হচ্ছে কি এক্স ওয়াই মান নিব, যেটা সবচেয়ে মানে কি মান নিব, এবং কি তাকে কিউ করব। যদি আমরা 1 কে কিউ করি, 1 কিউ 2 কিউ, আমাদের কি হচ্ছে দেখেন, 1 কিউ মানে 1 মাঝখানে গুণ সম্পর্ক, ইনটু আর 2 কিউ মানে কত 8, 8 এর কত হচ্ছে 8, কে এর মান কত হলো আমাদের 8 হলো। তাহলে লিখতে পারি সুতরাং প্রদত্ত আদিমান সমস্যা আয়তাকার আর এর অন্যান্য সমাধান ব্যবধি বিদ্যমান, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যবধি। আমরা যাই আবার x মাইনাস x0 ইকুয়াল মিনিমাম mi n। আমরা এখন আগে ম্যাক্সিমাম করছি, এখন আমরা হবে আমাদের কি a b বাই কে যদি হয়, আমরা জানি কি x0 মান কত 0, x0 মান 0 হলে সূত্র আমাদের কি x, আর এখানে কি হবে মিনিমাম এর মান ধরছি 1 এবং কি b এর মান ধরছি 1, আর নিচে কে এর মান কত 8, যেটা ইকুয়াল, এটা হবে গ্রেটার দেন ইকুয়াল। তারপর আমরা যা করব তা আমরা উপরে করব, আমরা মুছে ফেলি। আমরা আশা করব উপরটা আপনারা তুলে ধরছেন, বা x গ্রেটার দেন ইকুয়াল 1 বাই আমাদের x এর মান পেলাম। এখন আমরা দেখব তৃতীয় অংশ কি আমরা ব্যবধি নির্ণয় করছি। এখন আমরা তৃতীয় অংশ কি করব? এটা সমাধান প্রশ্ন হচ্ছে y ইনভার্স x y কিউ। এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, yটা যদি y দিকে নিয়ে আসি, এটা সে গুণ হয়ে থাকবে, হবে কি এখন ভাগ। তো ভাগ হলে আমরা জানি কি y ইনভার্স নিচে আছে y কিউ, এখানে হবে কি ইকুয়াল x। আমরা এটাকে যদি এখন আবার ডেরিভেটিভ করি, আমরা ডেরিভেটিভ করার কাজ সাহায্যে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, যেটা হবে ডেরিভেটিভ করলে উপরের yটা চলে যাবে, নিচে থাকবে কত 1 বাই x কিউ, এখানে হবে কত x এর সাপেক্ষে না, করলে হবে x, এটাকে হবে কি হবে dx ডিভাইডেড dy। আমরা এটাকে ডেরিভেটিভ করব, আর ডেরিভেটিভ করার পর তারপর আমাদের কি হবে দেখি, আমাদের x থাকলো, এটা থাকলো এটার সাথে, আমরা যদি এটাকে ভাগটা আমরা নিচে থাকলে উপরে এটা মাইনাস হয়ে যায়, আমরা y ইনভার্স 3 হবে, সাথে থাকবে dy। নিচেরটা যদি আমরা উপরে পাওয়ারটা নিই, এটা মাইনাস হয়ে যায়, dy ইকুয়াল x dx, এটা হবে আমাদের। তারপরে যে লাইন হবে তা আমরা নিচে এটা মুছে করে দিতেছি। তারপর আমাদের হবে, আমরা যদি এটাকে আবার সমাকলন করি, ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমরা জানি কি হয়, আমাদের আগের যেটা আছে তার সামনে আসে। তো এটা 3 এর আগে কি ছিল কি আমরা সমাকলন করব, সমাকলন করলে 3 এর আগে কি আছে আমরা জানি 2 আছে, 3 এর আগে আমরা জানি কি দেখেন -3, তার আগে কত -2, তার আগে -1, তার আগে 0, তো 3 এর আগে কি আছে -2। আমরা জানি -2 যদি পাওয়ার হয়, তাহলে যদি আমরা সামনে নিচে লিখি, তাহলে লিখতে পারি কি 1/2, আর 1/2 যদি পাওয়ার হয় তার সামনে আসলে কি আসবে, যে 1 এর সামনে আসলে কি আসবে, অবশ্যই এইভাবে 1/2 হয়ে আসবে, যে 1/2 আসবে। তো আবার কি সাথে থাকবে কি -1/2, আর যেহেতু y, এখন y এর মান 1 কমে গেছে না, আমরা জানি 1 কমে কি হইছে, কমে গেছে, তাহলে কি হবে +1 হবে, 1 কমছে তো এই উপরে আছে কত -3 হয়ে যাবে +1, তো কি হয় 3 থেকে 1 এ থাকবে তো 2 -2, এই যে ডিভাইড -2, তাহলে থাকবে কি আমাদের dy, আর এখানে সাথে dy থাকবে না, কারণ এটাকে সমাকলন করে ফেলছি, তাই dy উঠে যাবে। এখানে থাকবে কি আমাদের কি হবে, এই যে x এর সাথে x টা যখন আবার করব, তো x এর আগে কি আসবে হাফ আসবে, কিন্তু প্লাস, তার সাথে কি মাইনাস হবে কি আমাদের হাফ c, কারণ সেটা হচ্ছে আমাদের সমাকলনের ধ্রুবক, তারপর আমরা কি করব, এখন
হাফ মাইনাস হাফ কমন নেই, তাহলে শুধু থাকবে y মাইনাস টু ইনভার্স টু ইকুয়াল হাফ চলে গেল, থাকবে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস, এই যে মাইনাসটা কমন হবে মাইনাসে প্লাস হবে শুধু সি। এটা হচ্ছে আমাদের এখন y0 ইকুয়াল 1 হলে আদি শর্তে c ইকুয়াল 1 হবে। কিভাবে হবে দেখেন, আমরা জানি y যদি 0 হয় তো x এর মান কত 0 আর y এর মান কত 1, আমরা আগে পাইছিলাম। তো y1 এর মান যদি 1 হয় আর x এর মান কত হয়ে যায় 0, তো 0 হলে c ইকুয়াল কত দাঁড়ায়, এই যে দেখেন আমরা ধরছি এটা মান 1, আগে আমরা পাইছিলাম এখানে লিখে দিছিলাম y1 এর মান 1, এটা হবে 1 এই যে মাইনাস স্কয়ার আর ইকুয়াল হবে -0 প্লাস c। এখানে কি হবে দেখেন, শুধু থাকে কত c, আর এখানে একের উপরে যাই থাকি না কেন সব ঘুরে ফিরে কি হয় 1 হয়, তো c ইকুয়াল কত 1। আমরা এটা যদি 1 নং সমীকরণে বসাই, c এর মান 1 নং এ বসিয়ে পাই, আমরা যদি এখন বসাই তো দেখেন কি হচ্ছে, এটা আমরা বসাইতে পারি, এটাই বসাই কি দেখেন y মাইনাস 2 ইকুয়াল, আচ্ছা এখানে উপরে স্কয়ার আছে মাইনাস এক্স স্কয়ার প্লাস হবে 1, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, একদম ইজিলি একটি অঙ্ক এবং এক লাইন থেকে এক লাইন কি হয়েছে আপনারা ভালো করে আমি বুঝিয়ে দিছি। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।